আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এই সুন্দর প্রিন্সেস কাট ব্লাউজটির সম্পূর্ণ কাটিংটি আমি সূত্রের মাধ্যমে দেখাবো। এই সূত্রের সাহায্যে আপনারা কিন্তু যে কোনো সাইজের প্রিন্সেস কাট ব্লাউজ খুব সহজেই কাটিং করতে পারবেন। একটা ব্লাউজের কাটিং যখনই সঠিকভাবে হবে, ব্লাউজের ফিটিংসও কিন্তু সুন্দর আসবে। ফিনিশিংটা নির্ভর করবে সম্পূর্ণ হাতের উপরে। আপনারা সুন্দরভাবে ফিনিশিং দেওয়ার চেষ্টা করবেন। সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকুন, আপনারা একবারেই শিখে নিতে পারবেন। কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন। নমস্কার বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। সবার প্রথম লাইনিংটি কাটিং করে নেব। লাইনিংটি দুভাজে ভাঁজ দিয়ে নিয়েছি। প্রথমে নিয়ে নিচ্ছি লম্বার মাপটা নিয়ে নিব এখানে 15 ইঞ্চি। ব্লাউজটি আমার 14 ইঞ্চিতে কমপ্লিট হবে। 1 ইঞ্চি চলে যাবে সেলাই মার্জিনে। নিচের দিকে ঠিক এইরকম ভাবে 15 ইঞ্চিতে মার্কিং করে নিয়ে সোজা একটা লাইন টেনে নিব। প্রথমে কিন্তু কাপড়টিকে সমান করে নেব। উপরের দিকটা দেখুন, উপরের দিকটা সমান করে কাটিং করে নিয়েছি, নিচের দিকটাও সমান করে নিলাম। এবার নিয়ে নিব হুকের জন্য 1/2 ইঞ্চি। যেহেতু ব্যাক হুক রয়েছে, ব্যাক হুকের জন্য কিন্তু এখানে 1/2 ইঞ্চি অবশ্যই মার্কিং করতে হবে। এই 1/2 ইঞ্চি না নিলে কিন্তু ব্লাউজের ফিটিংস ফিনিশিং কোনোটাই ভালো আসবে না। অবশ্যই এই 1/2 ইঞ্চি নিয়ে নিতে হবে। এই 1/2 ইঞ্চি বাদ দিয়ে কিন্তু এবার প্রত্যেকটা মাপ আসবে। এবার নিয়ে নিব শোল্ডারের মাপটা। শোল্ডার নিয়ে নিব 6 ইঞ্চি। 6 ইঞ্চিতে মার্ক করে নেব। শোল্ডার যেখানে শেষ হলো সেখান থেকে নিয়ে নিব আর্মহোলের মাপটা। আর্মহোলও নিয়ে নিব 6 ইঞ্চি। তারপর দেখুন ঠিক এভাবে সোজা লাইনটা মিলিয়ে নিব। এবার দেখুন আর্মহোল যেখানে শেষ হলো সেখানে নিয়ে নিব ছাতির মাপটা। ছাতি রয়েছে 37। 37 এর 4 ভাগের 1 ভাগ সওয়া 9 ইঞ্চি, অর্থাৎ 9.2 ইঞ্চ। 9.2 ইঞ্চিতে মার্কিং করে নেব। তারপর নিয়ে নিব 2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য। পরবর্তীতে ব্লাউজটি যেন আমরা লুজ করতে পারি। এবার দেখুন এই যে কোণাটা রয়েছে, এই কোণা থেকে নিয়ে নিব 1 ইঞ্চি। 1 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। মার্কটা করে নেওয়ার পর শোল্ডার থেকে আর্মহোল পর্যন্ত যতটুকু রয়েছে, এখানে আমার 6 ইঞ্চি রয়েছে, ঠিক এরকম মিডিল সেন্টার করে নিব। মিডিল সেন্টার করে নিয়ে আবার একটা মার্ক করে নেব। এবার এই জায়গা থেকে দিয়ে দেবো কিন্তু রাউন্ড শেপটা। সুন্দরভাবে রাউন্ড শেপটা এভাবে মিলিয়ে নেব। এরপর নিয়ে নিব গলার মাপটা। গলার পাশ থেকে নিয়ে নিব 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। 2.5 ইঞ্চি মার্ক করে নেওয়ার পর নিয়ে নিচ্ছি গলার ডিপটা। গলার ডিপটা নিয়ে নিব এখানে 10 ইঞ্চি। ঠিক নিচের দিকে একই রকম ভাবে নিয়ে নিচ্ছি 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে একটা মার্ক করে নিয়ে তারপর দুটো মাপকে মিলিয়ে দিয়ে সুন্দর একটা প্রপার বক্স করে নিব। বক্স করে নিয়ে গলার শেপটা দিয়ে নিব। আপনারা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটি ফলো করে আমার সাথে থাকুন। এখানে আমি পান গলার শেপ করলাম, আপনারা চাইলে অন্যরকমও গলার শেপ করতে পারেন। এবার নিয়ে নিব কোমরের মাপটা। কোমর রয়েছে 30। 30-এর 4 ভাগের 1 ভাগ 7.5 ইঞ্চি। 1 ইঞ্চি নিয়ে নিব পেছনে টেকিনের জন্য, 2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য। এবার দুটো লাইন টেনে নেব। প্রথম লাইনে হবে কিন্তু আমাদের সেলাইটা, এই লাইনে ফিটিং আসবে, এবং দ্বিতীয় লাইনে হবে কাটিংটা। যারা আপনারা নতুন অবস্থায় কাজ করছেন, অবশ্যই এইভাবে দুটো লাইন টেনে নেবেন, তাহলে কিন্তু কাটিং এর সময় কোনো রকম ভুল হবে না। এবার দেখুন সেলাই মার্জিন এবং 1/2 ইঞ্চি যে এই পাশে রয়েছে এটা ছেড়ে দিয়ে মাঝখানে যতটুকু রয়েছে আবার সেন্টার করে নিব। সেন্টার করে নিয়ে এই জায়গাটা আসবে টেকিনটা। টেকিনটা এখান থেকে নিচ থেকে নিয়ে নিচ্ছি 4 ইঞ্চি। এবার দুপাশ থেকে হাফ হাফ ইঞ্চ করে এইভাবে লাইন টেনে নেব। সুন্দরভাবে ব্যাক পার্টটা ড্রয়িং কমপ্লিট হয়ে গেল। ব্যাক পার্টটা এবার কাটিং করে নেব। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, আপনারা যদি এই ভিডিওটি পরবর্তীতে আবার দেখতে চান, টাইমলাইনে শেয়ার করে রাখুন। পরবর্তীতে ভিডিওটি দেখে দেখে আপনারা ব্লাউজটি কাটিং করে নিতে পারবেন। আপনাদের কাছে এখনই যদি ভিডিওটি দেখার সময় না থাকে, আপনারা কিন্তু সেভ করেও রাখতে পারেন। পরবর্তীতে সময় অনুযায়ী ব্লাউজটি কাটিংটি দেখে নিতে পারবেন। এবার দেখুন ব্যাক পার্ট বসিয়ে ফ্রন্ট পার্টটা কাটিং করব। ব্যাক পার্ট বসিয়ে ফ্রন্ট পার্টটা যখন কাটিং করব, তখন দেখুন কোন কোন জায়গাগুলো আমাদের পরিবর্তন করতে হবে। শোল্ডার আর্মহোল যেমন রয়েছে সেরকমই থাকবে, শুধু নিচের দিকে দেখুন ঠিক এরকম 1 ইঞ্চি বেশি নিয়ে নিব। 1 ইঞ্চি বেশি নিয়ে সোজা একটা লাইন টেনে নেব। এই জায়গাটা আপনারা একটু ভালো মতো দেখবেন, এখানে কিন্তু মাপটা গন্ডগোল হয়ে গেলে ব্লাউজের ফিটিংস কিন্তু ভালো আসবে না। শোল্ডারটা যেমন রয়েছে সেরকমই থাকবে, আর্মহোল যেমন রয়েছে ঠিক সেই রকমই থাকবে, শুধুমাত্র নিচের দিকে 1 ইঞ্চি আর সাইডে ওপরের দিকে নিয়ে নিব 1 ইঞ্চি আর নিচের দিকে নিয়ে নিব 2 ইঞ্চি।
ঠিক এইরকম ভাবে মার্ক করে নেব। তারপর সোজা লাইন টেনে নেব। লাইনটা টেনে নেওয়ার পর ব্যাক পার্টটা সরিয়ে নিয়ে ফ্রন্ট পার্টটা একদম মার্কিং অনুযায়ী কাটিং করে নেব। আপনারা আমার ভিডিও কোথা থেকে দেখছেন, ভিডিওটি দেখতে আপনাদের কেমন লাগলো, অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। এর পরবর্তীতে আপনারা কোন ব্লাউজের কাটিং ভিডিও দেখতে চান সেটিও কমেন্টে জানাতে ভুলবেন না। সামনের পাটটা সুন্দরভাবে কাটিং কমপ্লিট হয়ে গেল। এবার নিয়ে নিব মাপগুলো। প্রথমে নিয়ে নিব গলার মাপটা। গলার পাশ থেকে নিয়ে নিব 2.5 ইঞ্চি চওড়াটা। এবার নিয়ে নিব গলার ডিপটা। গলার ডিপটা নিয়ে নিব এখানে 6.5 ইঞ্চি। আপনারা যদি একটু ডিপ গলা পছন্দ করেন, আপনারা এখানে 7 ইঞ্চি পর্যন্ত কিন্তু নিতে পারেন। এবার একই রকম ভাবে নিচের দিকে 2.5 ইঞ্চি নিয়ে নিলাম। এবার দুটো মাপকে সুন্দরভাবে মিলিয়ে একটা বক্স করে নিব। এরপর দিয়ে নিব গলার শেপটা। সামনের গলাটা আমার পান গলাই হবে। আপনারা চাইলে কিন্তু এখানে অন্যরকমও শেপ করতে পারেন। সুন্দরভাবে পান গলার ঠিক এরকম শেপটা ড্রয়িং করে নিলাম। এবার নিয়ে নিব তালপাটের শেপটা। সামনের পাটে কিন্তু অবশ্যই তালপাটের শেপটা নিতে হবে। ওপর দিক থেকে 1 ইঞ্চি ছেড়ে দিয়ে ঠিক এরকম 1/2 ইঞ্চি ভেতরের দিকে তালপাটের শেপটা নিয়ে নিলাম। তালপাটের শেপটা না দিলে কিন্তু সামনের দিকে অনেকটা কাপড় ফুলে থাকবে, এখানে কিন্তু ফিনিশিংটা ভালো আসবে না। দেখুন এবার নিয়ে নিব পয়েন্টের মাপটা। পয়েন্ট যা থাকবে সেই অনুযায়ী আপনাদের নিতে হবে। আমার এখানে পয়েন্ট রয়েছে 11 ইঞ্চি। আমি এখানে 11.5 ইঞ্চিতে মার্কিং করব। 1/2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিয়ে নিলাম। 11.5 ইঞ্চিতে মার্কিং করলাম। এবার দেখুন এই জায়গাটায় সূত্র ব্যবহার করব। ছাতি যা থাকবে ছাতিকে 10 দিয়ে ভাগ করব। ছাতি আমার এখানে রয়েছে 37 ইঞ্চি। 37 কে 10 দিয়ে ভাগ করলে আসবে আমার 3.7 ইঞ্চি। 3.7 ইঞ্চিতে মার্কিং করে নিলাম। এই যে প্লাস চিহ্নটা আসলো, এই জায়গায় কিন্তু আমাদের পয়েন্টটা। আর নিচে 1/2 ইঞ্চি কমিয়ে নেব। পয়েন্টের এখানে যা নিলাম 1/2 ইঞ্চি নিচের দিকে কমিয়ে নেব। তারপর দেখুন দুটো মাপকে সুন্দরভাবে মিলিয়ে দেব। এবার পয়েন্ট থেকে আর্ম হোল পর্যন্ত ঠিক এরকম শেপটা টেনে নেব। এবার দিয়ে নিচ্ছি টেকিনের মাপটা। টেকিনের চওড়াটা ঠিক নিয়ে নিব এই জায়গা থেকে 1/2 ইঞ্চি মতো। 1/2 ইঞ্চি মতো ওপরের দিকে ঠিক এরকম টেকিনটা নিয়ে নিলাম। এবার নিচের দিকে টেকিনটা নেব। নিচের দিকে নিলাম 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চি মার্ক করে নিলাম। এবার নিচ থেকে সোজা করে নিয়ে নিব 1.5 ইঞ্চি। তারপর দিয়ে নিব শেপটা। আপনারা কিন্তু এই সূত্রটার সাহায্যে যে কোনো সাইজের প্রিন্সেস কাট ব্লাউজ খুব সহজেই কাটিং করতে পারবেন। ছাতি যা থাকবে ছাতিকে 10 দিয়ে ভাগ করে নেবেন। এবার দেখুন এই যে সাইড থেকে নিচের দিকে নিয়ে নিব 1 ইঞ্চি। যতটুকু আমরা লম্বাই বেশি নিয়েছি সেটা কিন্তু এখান থেকে কাটিং করে নিতে হবে। একদম টেকিন পর্যন্ত টেনে নেব। এবার একদম মার্ক অনুযায়ী কাটিং করে নেব। আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন। মার্ক অনুযায়ী সুন্দরভাবে লাইনিংটি কাটিং করে নিচ্ছি। আপনারা যদি প্রিন্সেস কাট ব্লাউজের সেলাই ভিডিও দেখতে চান, আমার চ্যানেলে অনেক কয়েকটা প্রিন্সেস কাটের সেলাই ভিডিও রয়েছে। আপনারা কিন্তু যে কোনো সাইজের প্রিন্সেস কাট ব্লাউজের সেলাই ভিডিও পেয়ে যাবেন। আপনারা দেখে নিতে পারেন। ঠিক সুন্দরভাবে কাটিং হয়ে গেল সামনের পার্টটা। এবার হাতাটা কাটিং করব। হাতাটাকে 4 ভাঁজে নিয়ে নিয়েছি। প্রথমে নিয়ে নিব লম্বার মাপটা। লম্বার মাপটা নিয়ে নিচ্ছি এখানে 11 ইঞ্চি। হাতাটা আমার 10 ইঞ্চিতে কমপ্লিট হবে। 1 ইঞ্চি চলে যাবে সেলাই মার্জিনে। এবার দেখুন ওপর দিক থেকে 3 ইঞ্চিতে একটা মার্কিং করে নেব। তারপর সোজা একটা এইভাবে লাইন টেনে নেব। সুন্দরভাবে একটা লাইন টেনে নিলাম। এবার দিয়ে নিব মোহরার মাপটা। মোহরার মাপটা কিন্তু অবশ্যই নিতে হবে। মোহরা যা থাকবে সেই অনুযায়ী এখানে নিয়ে নিতে হবে। আমার এখানে মোহরা রয়েছে 17 ইঞ্চি। 8.5 ইঞ্চিতে মার্কিং করলাম। এবার 2 ইঞ্চি নিয়ে নিচ্ছি সেলাই মার্জিনের জন্য। এরপর দিয়ে নিব শেপটা। শেপটা দেখুন ঠিক এরকম 2 ইঞ্চি জায়গা ছেড়ে দিয়ে সুন্দর করে শেপটা দিয়ে নিলাম। এরপর দেখুন নিচের দিকে নিয়ে নিব মুহুরির মাপটা। মুহুরি আপনাদের যা থাকবে আপনারা সেই হিসেবে নিয়ে নেবেন। আমার এখানে মুহুরি রয়েছে 11 ইঞ্চি। 5.5 ইঞ্চিতে মার্কিং করলাম। 2 ইঞ্চি নিয়ে নিলাম সেলাই মার্জিনের জন্য। এবার দুটো লাইন টেনে নেব। প্রথম লাইনে হবে কিন্তু ফিটিংটা, আর দ্বিতীয় লাইনে হবে কাটিংটা। আপনারা অবশ্যই হাতাতেও কিন্তু দুটো লাইন টেনে নেবেন। তাহলে কিন্তু কাটিং এ কোনো রকম ভুল হবে না। সেলাইটাও কিন্তু আপনারা সুন্দরভাবে করতে পারবেন। ঠিক একদম শেপ অনুযায়ী কাটিং করে নিলাম। এবার দিয়ে নিব তালপাটের শেপটা। তালপাটের শেপটা দেখুন সেলাই মার্জিন ছেড়ে দিয়ে তালপাটের শেপটা দিয়ে তালপাটটা কাটিং করে নিব। লাইলিনের প্রত্যেকটা পার্ট আমার কাটিং কমপ্লিট হয়ে গেল। এবার লাইলিন বসিয়ে বসিয়ে মেন ফেব্রিকটা কাটিং করব। মেন ফেব্রিকটা সাইড থেকে একটু বড় রেখে কাটিং করব। লাইলিন অ্যাটাচ করার পর তারপর কিন্তু বাকি যে এক্সট্রা ফেব্রিকটা থাকবে সেটা কিন্তু কাটিং করে নেব। ব্যাক পার্ট 2 ভাঁজে কাটিং করলাম। হাতাটা 4 ভাঁজে কাটিং করে নিচ্ছি। বাকি পার্টগুলো কিন্তু 2 ভাঁজে কাটিং করে নেব।
আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই।